চলে এসেছি আমরা আমাদের পিকনিক স্পটে। দারুণ সুন্দর জায়গা। এই ধরনের অফবিট যে স্পট, এটা একেবারে ডুয়ার্স অঞ্চলে এবং তরাই অঞ্চলের সর্বত্রই ছড়িয়ে আছে। আপনি কি শিলিগুড়ির কাছাকাছি কোনো অফবিট স্পট খুঁজছেন? তাহলে চলুন শিলিগুড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে লোহাগড়ে খোপড়া এলে। শিলিগুড়ি থেকে মাটিগাড়া এবং বাগডোগরা পার হয়ে পানিঘাটা মোড় থেকে ব্যাংডুবি এবং টিহানা পার হয়ে আর কিছুটা এগোলেই আপনি পৌঁছে যাবেন লোহাগড়ের খোপড়া এলে। চেয়ার আপ করেন সবাই। চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। সবাই ধামাল করার জন্য প্রস্তুত হয়ে একেবারে। আজকে পুরো ধামাল হবে। চলে এসেছি আমরা আমাদের পিকনিক স্পটে। দারুণ সুন্দর জায়গা, অফবিট একটা স্পটে আমরা চলে এসেছি। চারিদিক থেকে তোমাদের দেখিয়ে দিই, সবাই এখানে ফটোশ্যুট নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো পেছনে পাহাড় এবং এই চারদিকটাই পাহাড়। এখানে রয়েছে একটা ছোট্ট ঝোড়া, ঝিঝি করে জল যাচ্ছে। অপূর্ব সুন্দর একটা স্পট পিকনিক করার জন্য কিংবা ঘোরার জন্য এখানে আসা যেতে পারে। এই ধরনের অফবিট যে স্পট, এটা একেবারে ডুয়ার্স অঞ্চলে এবং তরাই অঞ্চলের সর্বত্রই ছড়িয়ে আছে। যে কোনো জায়গায় যে কোনো দিন বন্ধুবান্ধবদের নিয়ে বা পরিবারের সদস্যদের নিয়ে একটা দিন সুন্দরভাবে এইসব জায়গাগুলোতে কাটিয়ে দেওয়া যেতে পারে। এটা হলো আমাদের পিকনিক স্পট। দারুণ সুন্দর জায়গা, ছোট্ট একটি ঝোড়া। আর এদিকটা একটু দেখো, চারদিকে পাহাড়ে মোড়া, চারদিকেই পাহাড়, দারুণ সুন্দর। খোলা আকাশের নিচে এরকম ঝোড়ার মাঝখানে পাথরের মাথা দিয়ে বসে থাকাটা সত্যি একেবারে এতটাই আনন্দে, যেটা আর ভাষায় ব্যাখ্যা করা যায় না। আজকাল আমরা তো এগুলো ভুলে গেছি শহরে থাকতে থাকতে। ফলে এগুলোতে আসলে পরে একেবারে প্রাণটা খুলে যায়, মনটা খুলে যায়। প্রকৃতির সঙ্গে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কিছুক্ষণ থাকলে পরে মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। তাই বছরে খুব একটা সুযোগ হয় না, একবার বা দুবার এটা হয়ে থাকে আমাদের, এবং এটাকে চেষ্টা করি এনজয় করবার। সবাই শতরঞ্চি বিছিয়ে বসে গেছে বিভিন্ন জায়গায়। ওদিকে রান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া, আর ওখানে হচ্ছে স্যুপ। আপাতত এটা স্টার্টার হিসেবে খাওয়া হবে। আর গাড়িতে আমরা টিফিন করে দিয়েছি, এটা প্যাকেট হিসেবে চলছে। এখানে চায়ের পর্ব। এই পাহাড়ের ভেতরে নদীর ধারে কি সুন্দর একটা চায়ের স্টল, ভাবা যায় না। যাদের চা খাওয়ার অভ্যেস আছে বা সেই সঙ্গে কিছু ফাস্টফুড আছে, অনেক কিছুই আছে এখানে দেখা যাচ্ছে। আবার ফুচকাও আছে, খুবই সুন্দর। একটু পরিবেশটা দেখে নাও। এদিকে পাহাড় পুরোটাই, মাঝখানে একটা ঝোড়া, তাই এই জায়গাটা একটু নিচু। ওই পাশটাতেও পুরোটাই পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে। এই পাহাড়ে দেখা যাচ্ছে চা বাগান। সেট্রিগুলার ভেতর দিয়ে চা বাগানটা অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে চা বাগান। এটা হলো সেই রাস্তা যেটা দিয়ে আমরা এসেছি। এই রাস্তাটা আমাদের পেছনে ডান দিকে একটা টার্ন নিয়ে উঠে গেছে, আবার ডান দিকে আরও উপরের দিকে পাহাড়ে। আর আমরা এসেছি এদিক থেকে আমাদের পিকনিকের গাড়ি। এখানে দুদিকে দুটো পাহাড়ের শ্রেণী এবং মাঝখান দিয়ে এই ঝোড়াটা বয়ে গেছে। ফলে এখানে এইটুকু জায়গায় কেবল ডাউন এবং দুপাশটাই পাহাড় থাকার জন্য অনেকটাই উঁচু। সূর্য অনেকটাই হেলে পড়েছে। এখানে আরেকটু পরে এই পাহাড়ের আড়ালে সূর্য চলে যাবে। ফলে এইসব জায়গাগুলোতে যেটা হয়, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। এই হচ্ছে আমাদের জায়গাটা, এটা পাহাড়। আর
এই হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, আমাদের পেছন দিকে আরেকটা পাহাড় এবং এই মাঝখানে রয়েছে ঝোড়া। সুন্দর পাহাড়ের মাঝখানে বাঁশের ঝাড়। ডুয়ার্স এবং তরাইয়ের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, এখানে যে জীববৈচিত্র্য এটা অত্যধিক অন্যান্য জায়গার থেকে বেশি। এখানে ফ্লোরা এবং ফনা দু ধরনের বায়োডাইভার্সিটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং এখানে পার্টিকুলার কোনো জঙ্গলে বা কোনো পাহাড়ে গেলে পার্টিকুলার কোনো একটা বা দু ধরনের গাছ এখানে দেখা যাবে না, অসংখ্য প্রজাতির গাছ এখানে দেখা যায়। দূরের পাহাড় মনে হচ্ছে যেন আমরা একটা কূপের মধ্যে আছি, দারুণ সুন্দর, অবর্ণনীয়। যেহেতু মাঝখানে একটা উপত্যকার মতো, ফলে সবসময় একটা ফুরফুরে হাওয়া এখানে আছে। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, কতদিন আগেই একটু ওষুধ থেকে উঠেছি। আসবো না ভেবেছিলাম, কিন্তু আমাদের স্টাফদের চাপে আসতেই হলো। আর এসব জায়গাতে যেহেতু উঁচু নিচু থাকে, পাথর থাকে, আমার পক্ষে একটু চলাফেরা করা একটু কষ্টকর হয়ে ওঠে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি এখানে বিছানা করে শুয়ে আছি, বেশ ভালোই লাগছে। খোলা আকাশের নিচে আমার ডান দিকে বাদিকে দুদিকে পাহাড় এবং আমার বাদিকেই পাশ দিয়ে বয়ে চলেছে সেই ঝোড়াটা। এখন আর ঠিক আগের মতো শরীর ততটা পারমিট করে না, কিন্তু তবু ইচ্ছে করে সবার সঙ্গে আনন্দ করি, তাই চলে আসা আর কি। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ম্যাডাম কেমন হয়েছে খাওয়া দাওয়া বলুন? খুব ভালো। এইদিকে ফাঁকা তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন একটু নাচ টাচ হবে, তারপর আবার রওনা দেবো আমরা বাড়ি থেকে। শেষ হলো মোটামুটি আমাদের আজকের পিকনিক। ভিডিওটি কেমন লাগলো এবং জায়গাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং আমার যে চ্যানেল রয়েছে সেটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য। এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে যারা এখনও ফলো করোনি তাদের কাছে অনুরোধ থাকলো ফলো করার জন্য। তাহলে ঠিক আছে, আজকের ভিডিও এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবে, বাই।